আচ্ছা, তো আজ থেকে আমরা একেবারে নতুন একটা কোর্স শুরু করছি, সেটা হচ্ছে ইংলিশ রাইটিং স্কিল। ইংলিশ রাইটিং স্কিলের আগে আমরা শর্ট কোশ্চেনগুলো পড়ে নেব। তো শর্ট কোশ্চেনের মধ্যে আমাদের প্রথম যে চ্যাপ্টার আছে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু রাইটিং স্কিল। এটা থেকে আমরা কয়েকটা প্রশ্ন পড়ব। হ্যাঁ, এটা থেকে ব্রড কোশ্চেন আসে না, শর্ট কোশ্চেন আসার চান্স খুব কম, মাঝে মাঝে আসে মাঝে মাঝে আসে না। তো আসুক বা না আসুক, আমরা ফুল একটা প্রিপারেশন নেব এখানে। দেখো তাহলে আমাদের এখানে প্রথম প্রশ্নটা কি আছে, প্রশ্ন বোঝা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে প্রথমে এখানে বলছে যে হোয়াট আর দ্য বেসিক স্টেজেস অফ রাইটিং প্রসেস। তুমি যে একটা কিছু লিখবা, একটা বই লিখবা অথবা একটা প্যারাগ্রাফ লিখবা, যাই হোক তুমি কোনো একটা কিছু লিখতে গেছো, ওই লেখাটার কি কি, ওইটা লেখার জন্য প্রি রাইটিং এবং পোস্ট রাইটিং, লেখার আগে লেখার পরে লেখার সময়ে তোমাকে কি কি পদ্ধতি তোমাকে অবলম্বন করতে হবে। ঠিক আছে, দেখো রাইটিং ইজ এ প্রসেস, লেখা কিন্তু একটা পদ্ধতি। There are 7 basic steps in writing process. The steps help one write well. তাহলে একটা জিনিস লেখার জন্য কয়টা প্রসেস আছে, কয়টা স্টেপ তোমাকে ফলো করতে হবে? তোমাকে 7টা স্টেপ এখানে ফলো করতে হবে। কি কি সেগুলা? স্টেপ 1। দাদা, আমি দেখতে পাচ্ছি না, এটা কি সবারই সমস্যা নাকি? এই সবাই কি দেখতে পাচ্ছ, শুনতে হ্যাঁ, পাচ্ছ? স্ক্রিন দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে। আপনার প্রোফাইল দেখা যাচ্ছে দাদা। দেখা যাচ্ছে না? What about now? একদম এখন ক্লিয়ার স্বচ্ছ দেখা যাচ্ছে। ওকে, এর আগে কি আমার প্রোফাইল পিকচার দেখা যাচ্ছিল ল্যাপটপের? হ্যাঁ, আপনার গুগল মিটের যে প্রোফাইল পিকচার সেটা দেখা যাচ্ছিল। ও আচ্ছা, ওইটা দেখা যাক। তাহলে দেখো, তাহলে কি পড়ছি আমরা, যে হোয়াট আর দ্য বেসিক স্টেজেস অফ রাইটিং প্রসেস। একটা জিনিস যে তুমি লিখবা, কোন একটা রাইটিং, সেটা লেখার জন্য তোমাকে কয়টা স্টেপ ফলো করতে হবে, কয়টা পদ্ধতি তোমাকে অবলম্বন করতে হবে। তো আমরা জেনে গেছি যে কয়টা স্টেপ থাকে একটা লেখার জন্য, লেখার জন্য স্টেপ থাকে হচ্ছে কয়টা, 7টা স্টেপ থাকে। সেই স্টেপগুলা কি কি দেখো। স্টেপ 1, সিলেক্টিং এ টপিক অ্যান্ড থিঙ্কিং অ্যাবাউট ইট। তুমি কি যদি যখন কোনো একটা জিনিস তুমি লিখতে যাবে, লেখার জন্য আগে কি তোমাকে একটা টপিক ফিক্স করতে হবে যে আমি এই বিষয়ের উপর আমি লিখবো। তাহলে তোমাকে একটা টপিক ফিক্স করে নিতে হবে, এবং সেটা ঠিক করার পরে তোমাকে সেটার উপর চিন্তা ভাবনা করতে হবে যে এটার আমি কি কি লিখবো, কি না লিখবো, কোন জিনিস ফলো করব। হ্যাঁ, এগুলো তোমাকে চিন্তা করতে হবে ফার্স্ট অফ অল। সেকেন্ড অফ অল কি করবা, তুমি তোমার মাথায় যে ধারণাটা আসছে, তুমি তোমার আশেপাশের লোকজন, তোমার কলিগস, তোমার ফ্রেন্ডস, হ্যাঁ, এদের সাথে তুমি জিনিসটা শেয়ার করো যে আমি এটা নিয়ে লিখতে চাচ্ছি, এটা সম্বন্ধে তোমার কি কোনো কিছু বলার আছে, তুমি কি এটা সম্বন্ধে কোনো কিছু জানো, তোমার জানার জিনিসগুলো আমার আমার সাথে একটু শেয়ার করো। ঠিক আছে, হ্যাঁ, তাহলে তুমি আমার সাথে এই বিষয়গুলো শেয়ার করো। এটা গেল 2 নাম্বার জিনিস। 3 নাম্বার কি, ইউজিং প্রি রাইটিং স্ট্র্যাটেজিস দ্যাট ইনক্লুড। তোমাকে প্রি রাইটিং স্ট্র্যাটেজি, প্রি রাইটিং শব্দের অর্থ কি, রাইটিং, প্রি রাইটিং, তুমি লেখার আগে তুমি যেই পদ্ধতিগুলা, যেই ব্যবস্থাগুলো তুমি অবলম্বন করবা, তার মধ্যে কি কি আছে, ফ্রি রাইটিং। তুমি ফ্রি রাইটিং তেমন চিন্তা ভাবনা না করে তুমি লেখো, যা তোমার মাথায় আসছে তুমি লেখো। ব্রেন স্টর্মিং, ফ্রি রাইটিং অ্যান্ড ব্রেন স্টর্মিং মোটামুটি একই জিনিস। এখানে তোমার কি করতে হয়, এই ব্রেন স্টর্মিং তুমি একা করতে পারো, আবার তুমি গ্রুপ অফ পার্সন, এই যে তুমি যাদের সাথে শেয়ার করলা, তোমার বন্ধু বান্ধব বলো, তোমার কলিগ বলো, এদের সাথে তুমি জিনিসগুলো শেয়ার করলা, এগুলা সবাই মিলে এর মধ্যে কি 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 তোমার প্রবলেম আসতেছে সেগুলো তুমি সলভ করার চেষ্টা করো, কি কি জিনিসপত্র তোমার মাথায় আসতেছে, হ্যাঁ, ওগুলা তুমি পয়েন্ট আউট করার চেষ্টা করো। এগুলা হচ্ছে ব্রেনস্টর্মিং। ব্রেনস্টর্মিং এর প্রশ্ন আমরা পরে আবার পড়ব ডিটেলসে, এই যে এরপরে আছে আউটলাইনিং।
এখন আউটলাইনিং কি জিনিস? আউটলাইনিং হচ্ছে যে অ্যারেঞ্জিং দ্য মেইন আইডিয়াস। তুমি যে জিনিসটা তুমি লিখতে লাগছো ওই আম, তুমি ওইটা লেখার সময় তোমার যে মেইন এখানে তোমাকে সেন্টেন্স লিখতে হবে না, তুমি জাস্ট তোমার মেইন আইডিয়া যেই আইডিয়ার উপর তুমি লিখতে চাচ্ছ সেগুলাকে একটা প্রপার অর্ডারে, মানে একটার পর একটা আরেকটার পর একটা, তুমি মনে করো কক্সবাজার ঘুরতে যাবা, তো কক্সবাজার ঘুরতে যাওয়ার জন্য তোমাকে যদি লিখতে বলা হয় যে তোমার কক্সবাজার ঘুরতে যাওয়ার যে কি বলে যে প্রসেস, তুমি কেমনে গেছো সেগুলো ক্রোনোলজিক্যালি তোমাকে যদি সাজাতে বলা হয়, প্রথমে লিখলা ঘুম থেকে উঠলাম, তারপরে নাস্তা করলাম, রেডি হইলাম, গাড়িতে চড়লাম, তো এরকম ভাবে তুমি ক্রোনোলজিক্যালি প্রপার অর্ডারে তোমার মেইন আইডিয়াগুলো তুমি যদি লেখো হিয়ার, কিন্তু এখানে একটা বিষয় আছে, হিয়ার দ্য রাইটার উইল অনলি রাইট দ্য পয়েন্ট অ্যান্ড সাব পয়েন্ট, এখানে তোমাকে ডিটেলসে কোনো কিছু লিখতে হবে না, সো দ্যাট উইল বি কল্ড অ্যাজ আউটলাইনিং। এরপর ক্লাস্টারিং। ক্লাস্টারিং কি জিনিস? ক্লাস্টারিং হচ্ছে তুমি যেটা লিখতে চাচ্ছ সেটাকে একটা ছবির মতো করে উপস্থাপন করে, একটা ছবির মতো করে উপস্থাপন করে একটা পেজ নিলা, একটা পৃষ্ঠা নিলা, তুমি পৃষ্ঠার ঠিক মাঝখানে তোমার মেইন যে টপিক তুমি লিখতে চাচ্ছ ওটা নিলা, নেওয়ার পরে তুমি শাখা প্রশাখা চারদিকে শাখা প্রশাখা বিস্তৃত করে তোমার কি যে ধারণা আসতেছে, তারপর যে ধারণা আসতেছে এগুলো তুমি কি একটা হচ্ছে গ্রাফের মতো করে তুমি পয়েন্ট আউট করলা, এগুলাকে বলা হয় হচ্ছে ক্লাস্টারিং। ক্লাস্টারিং কি জিনিস? দ্য মেইন পয়েন্ট হোয়ার রাইটার writer create they select a page and inside that page, হ্যাঁ, সে তোমার যেই মেইন যে আইডিয়াটা আছে সেটা সে লেখে এবং তারপর লাইন আঁকায় 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 অন্য যে সকল সাব পয়েন্টগুলো তোমার মাথায় আসছে ওগুলো তুমি লিখলা, সো দ্যাট ইজ কল্ড অ্যাজ ক্লাস্টারিং। এরপরে 5 Ws, তোমাকে 5টা ডব্লিউ যে রাইটিং এর মধ্যে বলা হয় 5 Ws, এগুলো তোমাকে চিন্তা করতে হবে কি? হু, হোয়াট, হোয়াই, হোয়েন, হোয়ার অ্যান্ড হাউ। এখানে 5W বলা হয় কিন্তু এখানে হাউটাকেও ইনক্লুড করা হয়ে থাকে, ঠিক আছে, যে কে, কেন, কোথায়, কিভাবে, কিভাবে হলো, তো এগুলা সম্পর্কে তোমাকে চিন্তা করতে হবে, তোমাকে প্রশ্ন করতে হবে, সো এগুলাকে ধরা হয় হলো প্রি রাইটিং স্ট্র্যাটেজি। 5Wটাকে মুখস্থ করে ফেলবা। 5W কি? হু, হোয়াট, হোয়াই, হোয়েন, হোয়ার অ্যান্ড হাউ। গেল। এরপর স্টেপ 4, এরপর তুমি কি করবা? ন্যারোয়িং দ্য ফোকাস অ্যান্ড ডেভেলপিং এ টপিক সেন। এতক্ষণ পর্যন্ত তুমি এলোমেলো চিন্তা করছিলা, যা তোমার মাথায় আসছিল তুমি সেটাই চিন্তা করছিলা, যা মাথায় আসছে সেটাই লিখে ফেলছিলা, তুমি একটা ড্রাফট তুমি রেডি করছিলা, কিন্তু এখন তোমাকে চিন্তা ভাবনাগুলোকে একটু ন্যারো করে আনতে হবে, তোমার যতগুলো এলোমেলো চিন্তা ভাবনাগুলো আছে ওগুলোকে একটু ন্যারো করে আনতে হবে, শ্রিঙ্ক করতে হবে, সবগুলো একটা প্রপার ক্রোনোলজিক্যালি তোমাকে এখন লিখতে হবে এবং তোমাকে একটা টপিক সেন্টেন্স এখন চিন্তা করতে হবে যে একটা যখন আমি একটা প্যারা যখন শুরু করব, একটা রাইটিং যখন আমি শুরু করব, তার কিন্তু মনে করো কোন একটা ইসে লেখার জন্য তার মধ্যে কিন্তু 3টা 4টা 5টা 7টা কিন্তু প্যারা থাকে, তো প্রত্যেকটা প্যারাতে কিন্তু এক একটা করে টপিক সেন্টেন্স লিখতে হবে। তোমাকে তোমার ফোকাসগুলা তোমাকে ন্যারো করে আনতে হবে, তোমার চিন্তা ভাবনাগুলোকে এখন ক্রোনোলজিক্যালি আনতে হবে এবং তোমাকে টপিক সেন্টেন্স এখন তোমাকে বিল্ড আপ করতে হবে। এরপর রাইটিং ডিসকভারি ড্রাফট, ডেভেলপিং এ টপিক ইন প্যারাগ্রাফ ফর্ম। এখন তোমাকে একটা ডিসকভারি ড্রাফট এখন মাথায় আনতে হবে, এখন তোমাকে সুন্দর করে তুমি একটা লেখার জন্য এখন সুন্দর একটা ড্রাফট তোমাকে রেডি হবে। ড্রাফট কি জিনিস? যে আমি যেটা লিখতে চাচ্ছি সেই সম্বন্ধে এখন একটা খসড়া তৈরি করে ফেললাম, এখন আমি আমি খসড়া তৈরি করে ফেললাম, একটা টপিক সেন্টেন্স তৈরি করলাম, প্যারাগ্রাফ আকারে আমি এখন জিনিসপত্রগুলো লেখা শুরু করলাম, ঠিক আছে। তো এরপর কি বলছে? রিথিঙ্কিং অ্যান্ড রিভাইজিং দ্য ড্রাফট। এখন তোমার ড্রাফট লেখা হয়ে গেছে, ঠিক আছে, তোমার ড্রাফট লেখা হয়ে গেছে, এখন তুমি কি করবা? যে আবার আমি চিন্তা ভাবনা করবো যে আমি যেটা লিখে ফেলছি এর চেয়ে কি আমি ভালোভাবে লিখতে পারবো কিনা। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? এক্সকিউজ মি। জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, তো কি করব? আমি যেটা লিখছি ওই লেখা সম্বন্ধে আবার আমি রিথিঙ্ক করব যে আমি যে পয়েন্টগুলো লিখছি এগুলো ছাড়াও কি আরও কোনো পয়েন্ট কি ইনক্লুড করা যায় কিনা, অথবা আমি যেটা লিখছি এটা কি আরও সুন্দর করে লেখা যায় কিনা, অথবা আমি যেটা লিখছি এটার সাথে কি আরও কোনো পয়েন্ট যুক্ত করলে, আর কোনো পয়েন্ট ঢুকালে তাহলে কি হচ্ছে লেখাটার মানটা কি আরও সুন্দর হবে কিনা। এবং তারপর আমি কি করব? রিভাইজ করব। হ্যাঁ, আমি যে লেখাটা লিখছি, যে ড্রাফটটা আমি রেডি করছি ওটাকে আমি রিভাইজ করবো, আবার পুনরায় আমি একবার চোখ বুলাবো, ঠিক আছে। এরপর স্টেপ 7 আমি কি করব? স্টেপ 7 আমি এডিটিং অ্যান্ড প্রুফ রিডিং দ্য ফাইনাল ভার্সন। এবং এখন আমার লেখা মোটামুটি রেডি হয়ে গেছে,
আমি এখন আমার লেখাটা ছাপানোর জন্য রেডি। তো তখন আমি কি করব, আমার একজন মানুষই থাকবে প্রত্যেকটা পাবলিকেশনে, হ্যাঁ, একজন মানুষ থাকে যে হলো প্রুফ রিডিংয়ের জন্য তাকে রাখা হয়, প্রুফ রিডার বলা হয়। তো সে কি করবে, আমার যে ফাইনাল ড্রাফট যেটা রেডি হয়ে গেছে সেটা সে একটু দেখবে যে এডিটিং কি কি এডিটিং আছে, হ্যাঁ, কোথাও কমাদারি ফুল স্টপ ভুল গেছে কিনা, কোনো অ্যালফাবেটিক্যাল অর্ডার ঠিক আছে কিনা, হ্যাঁ, অথবা কোনো বানান ভুল গেছে কিনা। তো এটা দাদা আবার বন্ধ হয়ে গেছে। না, কি সমস্যা হচ্ছে আজকে? এখন হ্যালো, এখন ডার্ক দেখা যাচ্ছে, শুধু কালো দেখা যাচ্ছে। এখন ঠিক আছে। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছি। কি সমস্যা হচ্ছে আজকে বুঝলাম না। আচ্ছা, তাহলে এই জিনিসগুলো আমাকে ফলো করতে হবে। তো মনে হয় আমরা 1 নম্বর প্রশ্নটা বুঝতে পারছি সবাই, বলো। এরপরে আমরা এখন আসি 2 নাম্বার প্রশ্নে। হোয়াট ইজ ব্রেন স্টর্মিং? ব্রেন স্টর্মিং কি জিনিস? দেখো, brainstorming is a pre-writing strategy for discovering and developing idea. So it is a প্রি-রাইটিং স্ট্র্যাটেজি, ইটস এ প্রি-রাইটিং টেকনিক। মানে লেখা শুরুর আগে আমি যে কোনো একটা টপিকে লিখতে যাব তার লেখাটা শুরুর আগে আমার মনের মধ্যে মনস্তাত্ত্বিক অথবা ব্রেনে যে সকল জিনিসগুলা চলবে সেগুলা হচ্ছে ব্রেনস্টর্মে অন্তর্গত। দ্য ব্রেনস্টর্মিং ইজ এ স্ট্র্যাটেজি ফর ডিসকভারিং অ্যান্ড ডেভেলপিং। এখানে তুমি নতুন নতুন আইডিয়া ডিসকভার করবা এবং তোমার যে আইডিয়া যেগুলো আছে সেগুলোকে তুমি আরও ডেভেলপ করবা। It helps release ideas and feelings that are hidden inside the writer. হ্যাঁ, তুমি যে কোনো একটা কিছু লিখছো, ওই লেখার সময় তোমার মাথায় কি কি চিন্তা ভাবনা আছে সেগুলো এখানে এই ইন দিস পার্টিকুলার টেকনিক, ইন দিস পার্টিকুলার ট্যাকটিক্স ইউ উইল ডিসকভার ইট। It can be done alone, but it's best done in groups. So in brainstorming method, ইউ ক্যান সি দ্যাট এটা তুমি দুইভাবে করতে পারো। একটা হচ্ছে তুমি নিজে একাকী বসলা, একাকী বসে তুমি চিন্তা ভাবনা করছো, তোমার মাথায় যেটা আসছে সেটা তুমি পয়েন্ট করছো। কিন্তু এটা সবচেয়ে বেশি ইফেক্টিভ হয় কখন? যখন তুমি তোমার গ্রুপকে সাথে নিয়ে, তোমার কলিগ, তোমার ফ্রেন্ড, হ্যাঁ, এদেরকে সাথে নিয়ে তুমি যখন চিন্তা ভাবনা করবা তখন সবচেয়ে বেশি ফলাফল পাওয়া যায়। ইন দিস স্ট্র্যাটেজি, a group of people are involved in finding some probable solutions to a problem. Here all the participants give their opinions and thinking. তো এখানে কি হয়, তুমি যে গ্রুপ অফ পিপল নিয়ে তুমি যাদেরকে নিয়ে বসছো, এরা তোমার যেই সমস্যাগুলো আছে, যেই তুমি লেখার সময় যে সমস্যাগুলো ফেস করছো অথবা তুমি যেই যা তুমি লিখতে চাচ্ছ সেটা, দাদা হ্যাঁ, আবার হ্যালো, হ্যাঁ, সম্ভবত আপনার নেট একটু প্রবলেম করছে। জি দাদা, অফ মাঝে হয়ে মাঝে গেছে। অডিওটাও ভাঙা ভাঙা আসে। বুঝলাম না, একটু ওয়েট করো, দেখতেছি আমি। তোমাদের এতদিন যাবৎ পড়াচ্ছি, এরকম প্রবলেম কোনোদিনও হয় নাই। এখন কি দেখতে পাচ্ছ তোমরা? ক্যান ইউ সি ইট নাও? না দাদা, দেখা যাচ্ছে না। দেখতে পাচ্ছি না। ধুর, ক্যান ইউ সি ইট নাও? জি, এখন দেখা যাচ্ছে।
আচ্ছা, আজকের ক্লাসটা আমাদেরকে এভাবেই করতে হবে। যখন দেখা যাবে না আমাকে বলবা, ক্লাসের পরে আমি ফিক্স করার চেষ্টা করব। ওকে, কইছিলাম। আচ্ছা, হিয়ার অল দ্য পার্টিসিপেন্ট গিভ দেয়ার ওপিনিয়ন অ্যান্ড থিঙ্কিং। তো এখানে যখন তুমি একটা গ্রুপ অফ পিপল নিয়ে বসবা, তারা তাদের সমস্যা, তারা তাদের সমাধান, নতুন চিন্তা ভাবনা, এগুলো কিন্তু আস্তে আস্তে গ্যাদার হতে লাগবে। অল দোজ আইডিয়াস আর রিটেন ডাউন অ্যান্ড টেকেন আন্ডার কনসিডারেশন। এবং সবাই যে সকল আইডিয়াগুলো দিবে, তাদের চিন্তাভাবনাগুলা সবার, যতই সিলি তোমার মনে হয়, সবার সবার পয়েন্টগুলোকে আমরা লিখবো, পয়েন্ট ডাউন করব এবং সবগুলা নিয়ে আমরা চিন্তা ভাবনা করব। নো ওয়ান ইজ ক্রিটিসাইজড। দ্য টার্গেট ইজ টু গেট অ্যাজ মেনি আইডিয়াস অ্যাজ পসিবল, নো ম্যাটার হাউ অড অর সিলি দ্য আইডিয়াস মাইন্ড সিম, অ্যান্ড নেক্সট স্টেপ in the next step in brainstorming. আচ্ছা, নেক্সট স্টেপ তো এখানে কি হবে, প্রত্যেকের যে চিন্তা ভাবনা, প্রত্যেকের টপিকগুলো তোমার কাছে যতই সিলি মনে হয়, সেই টপিকগুলো আমরা রাইট ডাউন করব এবং সেগুলো নিয়ে আমরা পরবর্তী ধাপে চিন্তা ভাবনা করব। ইন Brainstorming is to choose one or two items or the list may seem to be most interesting and appropriate to writer and reader. এবং এখানে তুমি যে ব্রেনস্টর্মিং যেটা তুমি করলা, ওই ব্রেনস্টর্মিংয়ে যেগুলো পয়েন্টগুলো আসছে, সেগুলো আমাদের যত বেশি পয়েন্ট আসবে তত ভালো লাগবে। এবং যখন আমরা গ্রুপ অফ পিপল আমরা যখন বসবো, তো শেষে গিয়ে যে পয়েন্টগুলো সবার কাছে গ্রহণযোগ্য মনে হবে, আমরা সেগুলো নিয়ে পরে চিন্তা ভাবনা করব। পরে একটা নতুন একটা ড্রাফট আমরা ওইটা নিয়ে লিখে ফেলবো, ঠিক আছে? সো দিস ইজ কল্ড ব্রেইনস্টর্মিং। এখন এরপরে আসি ড্রাফটিং। ড্রাফটিং মানে কি, আমাকে এখন একটা খসড়া তৈরি করতে হবে। এখন তো আমার কাছে পয়েন্ট চলে আসলো, এখন আমাকে খসড়া তৈরি করতে হবে, ড্রাফটিং। সো হোয়াট ইজ ড্রাফটিং? ড্রাফটিং ইজ দ্য সেকেন্ড স্টেজ অফ রাইটিং প্রসেস। ইট ইজ এ রাফ রিটেন ভার্সন অফ এনি আর্টিকেল, লেটার, স্পিচ অর বুক দ্যাট ইজ নট ইয়েট ইন ইটস ফাইনাল ফর্ম। মানে আমার তো প্রথমে দরকার হচ্ছে আমি কি কি নিয়ে লিখবো। তো এক একজন এক এক হচ্ছে কি বলে, এক একজন এক এক টপিক দিবে, এক এক রকম কথা বলবে। তো সেগুলো আমি এখন আমি পয়েন্ট ডাউন করে নিলাম, তারপরে আমি সেই পয়েন্টগুলোকে একটা খসড়া লেখা আকারে আমি লিখে ফেলবো। এবং এখানে তোমাকে গ্রামাটিক্যাল মিস্টেক এসে হ্যান ত্যান যে ভুলগুলো হয়, এগুলো নিয়ে খুব একটা তোমার চিন্তা করতে হবে না, কারণ এখন আমি একটা খসড়া লেখা লিখছি। ইন দিস স্টেজ a writer organizes the information and ideas into sentences and paragraphs that he finds in the pre-writing stage. হ্যাঁ, প্রি-রাইটিং স্টেজে আমার মাথায় যে সকল পয়েন্টগুলো আসছে, সেগুলো এখন আমি প্যারাগ্রাফ, সেন্টেন্স আকারে আমি এখন সুন্দর করে এখন লিখে ফেলবো। While drafting, still some new ideas and sentences might come into writer's mind. In this case, if necessary, he can cross out sentences and write new one. এখন তুমি চিন্তা ভাবনা যখন করছো, ভালো কথা। এখন তুমি যখন লিখতে গেছো, ইট ইজ অবভিয়াস দ্যাট মানুষের মনে কিন্তু সবসময় নতুন নতুন আইডিয়া কিন্তু সবসময় আসে। তো এখন লেখার সময় তোমার কাছে মনে হচ্ছে না, আমি যেটা লিখেছি তার চেয়েও ভালোভাবে আমি আরও নতুন আরও সেন্টেন্স অথবা নতুন প্যারা আমি লিখতে পারি। তখন তুমি কি করবা, যে আগেকার সেন্টেন্সগুলোকে কেটে দিয়ে অথবা নতুনভাবে তুমি তোমার সেন্টেন্স অথবা তোমার যে প্যারা, তোমার যে নতুন আইডিয়া, এগুলোকে তুমি কিন্তু ইনক্লুড করতে পারো। সো দিস ইজ নর্মাল। হি ক্যান রাইট হোয়াট এভার ইউ ওয়ান্ট ইন দ্য মিডল, ইভেন নিয়ার দ্য এন্ড। তোমার যা মনে হচ্ছে, তোমার যা ইচ্ছা, তুমি তা কিছুই লিখতে পারো। দ্য ইন্ট্রোডাকশন ক্যান বি কমপ্লিটেড লেটার। নাথিং ইজ টু বি ওরিড অ্যাবাউট গ্রামার, পাঞ্চুয়েশন, স্পেলিং অ্যান্ড ক্যাপিটালাইজেশন ইন দিস স্টেজ। এবং এখানে তোমাকে এখন এখানে তোমাকে গ্রামার, পাঞ্চুয়েশন, স্পেলিং অ্যান্ড ক্যাপিটালাইজেশন মানে কোনো কিছু নিয়ে তোমাকে এখন চিন্তা করতে হবে। তুমি জাস্ট লিখে যাও, তোমার মাথায় যেটা আসছে সেটা তুমি। বন্ধ হয়ে গেছে, এখন ঠিক আছে, আবার দেখা যাচ্ছে। বিরক্ত লাগতেছে তোরে? দেখা যায়? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, weak point and logic can be replaced and information gap can be filled in the final version. এবং এখানে তোমার উইক পয়েন্ট বলো
অথবা তোমার যেই কোহেরেন্স অ্যান্ড কোহেশনের যে সমস্যাগুলো এগুলো বলো, গ্রামাটিক্যাল যে সকল ভুলগুলো বলো, অথবা ইনফরমেশন গ্যাপ তোমার মনে হচ্ছে যেখানে, মানে এক কথায় যে সকল ভুলগুলো অথবা যে সকল উইক পয়েন্ট যেগুলো আছে এই পরের ধাপগুলোতে, রাইটিং প্রসেসের পরের ধাপগুলোতে তুমি এগুলো সব ফিক্স করে নিতে পারবা, তুমি ঠিক করে নিতে পারবা। ঠিক আছে, তো এটা গেল আমাদের ড্রাফটিং, একদম সহজ, খুবই সহজ, জাস্ট কয়েকবার পড়ে নিবা আর কোনো সমস্যাই হবে না। তো এরপর দেখো পরের প্রশ্নটা কি, হাউ ডাজ ওয়ান গ্যাদার আইডিয়াস ইন দ্য প্রি রাইটিং স্টেজ। হ্যাঁ, তুমি প্রি রাইটিং স্টেজে তুমি আইডিয়া কিভাবে সংগ্রহ করবা। দেখো, ইন প্রি রাইটিং স্টেজ এ রাইটার গ্যাদার্স আইডিয়াস বিফোর স্টার্টিং অ্যাকচুয়াল রাইটিং। এবং যে প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সাজেশন, হ্যাঁ এগুলো তোমাদের ফাইনাল সাজেশন। In the pre-writing stage, a writer gathers either from starting the actual writing, before starting the actual writing, লেখার আগে কিন্তু সে আইডিয়াগুলোকে সংগ্রহ করে ফেলে। This helps make the writing clear and organized. There are several steps, several simple ways to collect ideas. কিভাবে তুমি কালেক্ট করবা? প্রথমত, first, the writer can brainstorm. Brainstorm means thinking freely and writing down any ideas that come to mind about the topic. At this stage, the writer doesn't worry about mistakes or order. তো তুমি প্রথমে কি করতে পারো, তুমি ব্রেইনস্টর্মিং করতে পারো। ব্রেইনস্টর্মিংয়ে কি হবে, তোমার মাথায় এলোমেলো যত চিন্তা আসুক, যত ভাবনা আসুক, অথবা তোমার গ্রুপের প্রত্যেকটা মানুষের মাথায় যতই ক্ষুদ্রাতি ক্ষুদ্র আইডিয়া আসুক, এগুলো তুমি হচ্ছে পয়েন্ট ডাউন করবা, এবং এটা নিয়ে এটাকে তুমি এলোমেলো যে চিন্তা ভাবনাগুলো ওই এলোমেলোভাবেই তুমি হচ্ছে সবগুলা লিখে ফেলবা। এখানে তোমাকে কোনো গ্রামাটিক্যাল মিস্টেক, হ্যাঁ অর্ডারিয়াল মিস্টেক, এগুলোকে তোমাকে চিন্তা ভাবনা করতে হবে না। এটা গেল ফার্স্ট। সেকেন্ড কি, the writer can ask questions about the topic. হ্যাঁ, topic such as who, what, why, when, where and how. These questions help to think more deeply and find important topics. তো এখানে তুমি 5W সম্বন্ধে তুমি চিন্তা করবা। তোমার যে টপিক আছে ওই টপিককে তুমি প্রশ্ন করবা। কি কি দিয়ে প্রশ্ন করবা? তুমি who দিয়ে প্রশ্ন করবা, what দিয়ে প্রশ্ন করবা, why দিয়ে প্রশ্ন করবা, where, when and how, এগুলা দিয়ে তুমি প্রশ্ন করবা। এই প্রশ্নগুলোর মাধ্যমে কি হবে, তুমি প্রশ্ন যখন করবা ডিফারেন্ট উত্তর তুমি পাবা, এবং যখন এই উত্তরগুলো তুমি পাবে তোমার লেখাগুলা ইনরিচ হবে, তোমার লেখাগুলা আরো সুন্দর হবে, হ্যাঁ ইনফরমেশন বেসড হবে। ঠিক আছে। থার্ড, এরপর তুমি কি করবা, দ্য রাইটার মে রিড বুকস, articles or note to get information. This gives new ideas and helps the writer understand the topic better. তাহলে তুমি কি করবা, তুমি যেই পার্টিকুলার একটা টপিকের উপর তুমি যে লেখছো সেটা রিলেটেড তুমি বই পড়তে পারো। তুমি বই পড়তে পারো, তুমি আর্টিকেল পড়তে পারো, বিভিন্ন রকম নোট পড়তে পারো, যেগুলো থেকে তুমি আইডিয়া পাবা। ঠিক আছে, দিস গিভস নিউ আইডিয়াস এন্ড হেল্প দ্য রিডার আন্ডারস্ট্যান্ড দ্য টপিক বেটার। এবং তুমি যেটা লিখতে যাচ্ছ সেই টপিকটা সম্বন্ধে তোমার আইডিয়া, ভালো তুমি আইডিয়া পাবা, এবং তুমি ওটা বুঝতে পারবে, তোমার মাথায় নতুন নতুন আইডিয়া আসবে। ঠিক আছে। অ্যানাদার ইউজফুল ওয়ে টু ডিসকাস উইথ আদার্স। তো এখানে তুমি কি করবা, তুমি অন্যদের সাথে ডিসকাস করবা। দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে। আচ্ছা, তো অ্যানাদার ইউজফুল ওয়ে ইজ ডিসকাসিং উইথ আদার্স। তুমি অন্যদের সাথে তুমি ডিসকাস করতে পারো। টকিং উইথ ফ্রেন্ডস, টিচার অর ক্লাসমেটস ক্যান ব্রিং ডিফারেন্ট ওপিনিয়ন্স অ্যান্ড আইডিয়াস। ওই যে যেটা বললাম, ব্রেনস্টর্মিংয়ে তুমি সবাইকে নিয়ে বসে তাদের কাছে তুমি জিজ্ঞেস করবা, এবং তাদের যতই তোমার সিলি মনে হোক, যতই তুচ্ছ অথবা ক্ষুদ্র তাদের ইনফরমেশন মনে হোক, তুমি সবগুলা রাখবা, কারণ এগুলা থেকেই পরবর্তীতে তোমার লেখার যেই খোরাক, হ্যাঁ এই খোরাকগুলো আসবে পরে। এরপর দ্য রাইটার ক্যান অলসো মেক এ লিস্ট অর মাইন্ড ম্যাপ। এ লিস্ট হেল্পস নোট ডাউন কি পয়েন্টস অ্যান্ড এ মাইন্ড ম্যাপ শোজ হাউ আইডিয়াস আর কানেক্টেড। এটাকে তোমার কিছুটা ওই যে আউটলাইনিং যেটা আছে, আউটলাইনিংয়ের মতো, যে তুমি আচ্ছা মাইন্ড ম্যাপ করে নিবা, যে এইটা থেকে এইটা, এইটা থেকে এইটা, এই টপিকের পরে এই টপিক, অথবা এই টপিক লিখতে গেলে এই সার্টেন আইডিয়াসগুলোকে আমাকে কানেক্ট করতে হবে। হ্যাঁ, তো এগুলা হচ্ছে লিস্টিং অথবা মাইন্ড ম্যাপিং। ওকে,
So in pre-writing stage, gathering ideas means collecting information, thoughts and examples in different ways. দাদা বন্ধ হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে, আবার আসছে। এমন কেন হচ্ছে? ও আচ্ছা, বন্ধ হয়ে গেছে। আমি এখন বুঝতে পারলাম কেন এই সমস্যাটা হচ্ছে। আমি তোমাদেরকে যখন ক্লাস করাই, বুঝছো, আমি হচ্ছে আমার ফোনে ডাটা কেনা আছে, ওই ফোনের ডাটা থেকে হচ্ছে কি বলে হটস্পট দিয়ে ল্যাপটপ চালাচ্ছি। তো আমার আজকে হচ্ছে আকাশ একটু খারাপ, মেঘ, তো এই কারণে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে এবং এই সময়ে এই প্রবলেমটা হচ্ছে। আমি জাস্ট ব্যাপারটা ডিসকাস করলাম, তোমরা বলার সাথে সাথে আমি ফোনে হাত দিছি, দেখা উঠেছিল। বুঝলাম। আজকে প্রচুর প্রবলেম হলো। তাহলে এখন কি দেখা যায়? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। কি একটা বিরক্তিকর অবস্থা। So in pre-writing stage, gathering ideas means collecting information, thoughts and examples in different ways. It makes writing easier and helps the writer express ideas more effectively. তো এখানে কি হবে, তুমি এই প্রি-রাইটিং স্টেজে তুমি গ্যাদারিং ইনফরমেশন মিনস গ্যাদারিং আইডিয়াস মিনস কি, তোমার ইনফরমেশন কালেক্ট করা, তোমার চিন্তাভাবনাকে গুছানো এবং এক্সাম্পলস ইন ডিফারেন্ট ওয়ে, এবং বিভিন্ন রকম একটা জিনিস লেখার ক্ষেত্রে কিন্তু এক্সাম্পল রাখা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তুমি যত এক্সাম্পল গ্যাদার করতে পারবা, এক্সাম্পল যত তুমি সেট করতে পারবা, তত তোমার লেখাটা সুন্দর হবে। ইট মেক্স দ্য রাইটিং ইজিয়ার অ্যান্ড হেল্পস দ্য রাইটার এক্সপ্রেস মোর অ্যান্ড মোর আইডিয়াস ইফেক্টিভলি। তো আশা করছি আমরা বলো দেখি আজকে প্রবলেম হলো, তারপরে প্রথম চ্যাপ্টারের যে শর্ট কোশ্চেনগুলো আমরা কি বুঝতে পারছি? কারোকে বোঝাতে কোনো সমস্যা আছে? বলো দেখি। Do any of you have any question in mind? Just tell me. আমি তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে আমি তোমাদেরকে চাইলে জাস্ট রিডিং পড়ায় চলে যেতে পারতাম। হ্যাঁ, রিডিং পড়ায় হালকা একটু ডিসক্রাইব করে কিন্তু চলে যেতে পারতাম, অথবা এরকম আমি করতে পারতাম যে এই টপিক থেকে এই কয়েকটা প্রশ্ন তোমরা পড়ে নিও, পরের দিন এসে তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম, তারপরের টপিকে আমি চলে যাবো। এভাবে করলে আমি করতে পারতাম, কিন্তু করি না। আমি চাই যে আমার স্টুডেন্টদেরকে আমার নোটের A to Z আমি প্রিপেয়ার করছি এবং A to Z আমি ওদেরকে ডিসক্রাইব করে বোঝাবো। আমি এভাবে পড়ানোর চেষ্টা করি। তো আমার ক্লাসগুলোতে একটু অ্যাটেন্টিভ থাকো, দেখবা যে কোনো সমস্যা হবে না। এবং আমি তোমাদেরকে তো স্কোপ দিই, হ্যাঁ, আমি তোমাদেরকে সময় দিই যে যদি কোনো প্রবলেম থাকে আমাকে প্রশ্ন করো। তোমাদের স্লাইটেস্ট কনফিউশন নিয়ে আমি এই ক্লাস থেকে বের হতে দেবো না। একদম কমপ্লিটলি 100% যতক্ষণ পর্যন্ত তোমরা ক্লিয়ার না হচ্ছ আমি ক্লাস কন্টিনিউ করব। এর জন্য যদি আমাকে এই ক্লাসের পরে আরেকটা ক্লাসও যদি আমাকে আনতে হয়, তারপরে তাও আমি নিয়ে আসবো। হ্যাঁ, আই এম দ্যাট কাইন্ড অফ ডেডিকেটেড পারসন। আমি প্রচণ্ড লেজি মানুষ। হ্যাঁ, আজকে মোটামুটি 5-6 মাস হয়ে গেছে আমার বেডের নিচে একটা চার্জার পড়ছে, আমি এখন পর্যন্ত বের করি নাই। আমি এত পরিমাণ লেজি মানুষ। কিন্তু হোয়েনেভার আই টেক রেসপন্সিবিলিটিস, আই এম ড্যাম সিরিয়াস টাইপ অফ পারসন। আমি যদি কারো রেসপন্সিবিলিটি নেই, সেটা আমি শেষ না করা পর্যন্ত আমি শান্তি পাই না। তো তোমাদের যেহেতু আমি রেসপন্সিবিলিটি নিয়েছি, দায়িত্ব আমার, কিন্তু পড়তে হবে তোমাদের। ওই যে তুমি যদি আমাকে জিজ্ঞেস করো যে দাদা এখান থেকে ঢাকা কেমনে যাব, আমি তোমাদেরকে খুব সুন্দরভাবে দেখাই দেবো যে এইভাবে তোমাকে ঢাকা যেতে হবে। কিন্তু ঢাকা কিন্তু তোমাকেই কিন্তু যেতে হবে, ঠিক আছে? তো কাজেই আমি তোমাদেরকে পড়াই দিচ্ছি, এক্সপ্লেন করছি, সব কিছুই করছি, কিন্তু আলটিমেটলি তোমরা যদি না পড়ো আমার কোনো কষ্ট কখনোই কাজে লাগবে না। ওকে, তো কাজেই অন্তত এই অসুস্থ মানুষটার কথা চিন্তা করেও প্রচুর কষ্ট করে আমি তোমাদের আমি নোট করি এবং প্রচুর কষ্ট করে আমি তোমাদের এগুলো রেডি করি। আমি যে মনে করো ঘন্টার পর ঘন্টা বসে তোমাদের জন্য নোট রেডি করি, আমার অপারেশন করা পিঠে কিন্তু প্রচণ্ড অথবা পাঁজরে প্রচণ্ড কষ্ট হয়, তারপরে আমি রেডি করি তোমাদের জন্য। তো একটু পড়াশোনা করার চেষ্টা করি। দাদা একটা কোয়েশ্চেন ছিল। বলেন।
শুধু শর্ট কোয়েশ্চেন পড়লেই হবে নাকি সাথে ব্রিফও পড়বো কিছু? ফার্স্ট চ্যাপ্টারের কথা বলছিলাম। যদি ব্রিফ পড়ে রাখো তাহলে কিন্তু ভালো, বুঝছো? ব্রিফ যদি কয়েকটা, এই চ্যাপ্টারের খুব একটা বেশি ব্রিফ নাই তো। আচ্ছা, তোমরা যদি চাও যে কোনো ব্রিফ, তো এখন খুব একটা দরকার পড়ে না, কারণ মানে এই শর্টের মধ্যেই যে হালকা পাতলা দুই একটা ব্রিফ, তোমরা যদি চাও এগুলোর সাথে আমি ব্রিফগুলো ইনক্লুড করে পরে আমি করে দিতে পারবো, যদি চাও। এইটার ব্রিফ সর্বোচ্চ আছে কয়টা, 27-28টার মতো ব্রিফ আছে এই চ্যাপ্টারের উপর। হ্যাঁ, পড়ে নিতে পারো, পড়লে ভালো হয়। কিন্তু আমি মনে হয় কি বলে, ব্রিফ পড়ানোর মতো এতটা সময় আমি নিজে থেকে পাবো না। হ্যাঁ, যদি ইনক্লুড করে দিতে বলো আমি করে দিচ্ছি, তাছাড়া ওইভাবে পড়ানোটা পসিবল হবে না এখন ব্রিফ। তো আজকে যেহেতু নেটওয়ার্কে এরকম প্রবলেম হচ্ছে, আমি আজকে আর তোমাদের, দেখছো একদম এক খুঁটি নেট। তো আজকে আমি তোমাদের, দাদা, হ্যাঁ বলো। এই যে আমাদের প্রথম অধ্যায়টা পড়ালেন, এখানে কি ব্রড কোশ্চেন নেই? না, এটার কোনো ব্রড কোশ্চেন নাই। ফার্স্ট চ্যাপ্টার থেকে ব্রড কোশ্চেন আসে না। সেকেন্ড চ্যাপ্টার, থার্ড, ব্রড কোশ্চেন বলতে এখানে তোমাদের ওই যে প্যারাগ্রাফ, লেটার, মেমো, এসে হ্যান এগুলো হচ্ছে ব্রড কোশ্চেন, ঠিক আছে? রাইটিং এ তো ব্রড কোশ্চেন নাই। হুম, রাইটিং এ তো ব্রড কোশ্চেন নাই। ব্রড কোশ্চেন বলতে তোমার ওই যে প্যারাগ্রাফ ট্যারাগ্রাফ এগুলো আছে তো। জি, মানে এরকম আর কি কোয়েশ্চেন আনসার হ্যাঁ হ্যাঁ সেটার হ্যাঁ কথা হ্যাঁ বললাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকমই আর কি। তো আজকে যেহেতু নেটওয়ার্কে খুব প্রবলেম করছে, আজকে তোমাদেরকে আমি আর কন্টিনিউ করবো না, প্রথম চ্যাপ্টারটা আজকে পড়াই দিলাম। সামনের দিন থেকে আমরা একদম স্পিডি একটা শুরু করব। সামনের দিন আমরা প্যারাগ্রাফের প্রশ্ন আছে হচ্ছে 60টা, 60টা আমরা শর্ট পড়বো, এবং যতটুকু আগানো যায় আর কি, লজিক্যালি যতটুকু আগানো যায় আমি তোমাদেরকে পড়াতে লাগবো। যেখানে গিয়ে তোমাদের মনে হবে যে না, যে এখানে আমার থামা উচিত, এর বেশি আমি পড়া নিতে পারবো না, তখন আমাকে বলবো যে দাদা এখানে থেমে যা। তাছাড়া এগুলো আমি তোমাদেরকে প্রত্যেকটা প্রশ্ন এখন থেকে ডিসকাস করে 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 পড়া শেষ করব। যেরকম 60টা প্রশ্ন আছে হচ্ছে ইয়েতে, প্যারাগ্রাফে আছে, তারপরে ইসের প্রশ্ন আছে হচ্ছে 8টা, রিপোর্ট, এভাবে সবগুলো একদম রেডি করে ফেলছি, জাস্ট তোমাদেরকে এখন পড়তে হবে। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে নেটওয়ার্কের প্রবলেমের জন্য আর ক্লাসটা আমি কন্টিনিউ করছি না, আর আকাশ খারাপের জন্য নেটওয়ার্কে খুবই প্রবলেম করছে। তো সামনের দিন দাদা, পিডিএফটা কি এখনই দিবেন? পিডিএফটা হ্যাঁ দিয়ে দিব। আমি জাস্ট দেখি, এই যে দেখছো তো কিছু কিছু মানে কমাদারির, যেরকম আজকে ক্লাসের মধ্যে দেখলাম কিছু কিছু জায়গাতে কমাদারির ইয়ে আছে, মিস্টেক আছে, এগুলো আমি সলভ করে নিচ্ছি। করে নিয়ে আজকে রাতেও দিয়ে দিতে পারি গ্রুপে, অথবা কালকে সকালের মধ্যে পেয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা, আজকে ক্লাসে কি সাউন্ডের প্রবলেম হয়েছিল? মাঝে মাঝে একটু কথা ভেঙে ভেঙে আসছিল। বুঝছি। এর আগে এরকম সমস্যা হয়েছিল কোনো দিন? না। আজকে নেটওয়ার্কের আসলেই সমস্যা। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আবার সামনের দিন আমাদের দেখা হবে। থ্যাংক ইউ।